সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। আমিও কিন্তু ভালো আছি। আর বাইরে কিন্তু বেশ ভালো বৃষ্টি পড়ছে, দেখো আবার পেছনটা। বেশ ভালো বৃষ্টি পড়ছে, ওয়েদার একদম ঠান্ডা। তা চলো, আমার ব্লগটা আজকে আমি এখান থেকেই শুরু করলাম। আমার সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো। আশা করি সবার ভালোই লাগবে। আর এখন বৃষ্টি দেখলে না খুব ভালো লাগছে, বাবা বৃষ্টি পড়ছে, বা ভালো, তাহলে বেশ ওয়েদার সুন্দর, ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকবে আর বেশ ভালো লাগবে। একভাবেই কিন্তু বৃষ্টি পড়ে যাচ্ছে, প্রচুর যে ঝমঝম করে পড়ছে তা না, অল্প অল্প করে কিন্তু বেশ বৃষ্টি সারাক্ষণ পড়েই যাচ্ছে। আজকে 2-3 দিন ধরে তো এরকম বৃষ্টি হচ্ছে, আবার একটু মাঝখানে একটু বন্ধ হচ্ছে, আবার হচ্ছে, এরকমই আছে। ওয়েদার বেশ ঠান্ডা আছে। তো চলো, আমার ব্লগটা আজকে আমি এখানেই শুরু করলাম। তোমরা আমার সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো। চালিয়ে দিলাম মেশিন। এখানে রান্না হবে, সব বার করে রাখলাম, যা রান্না হবে এগুলো। একটু আম দিলাম ভিজিয়ে। এখানে এসছে ডিম, মিষ্টি এসে এটা তুলে ফেলবে ধুয়ে টুয়ে ফ্রিজে। আর বেসিন এগুলো আছে, এগুলো পরে আমি ধুয়ে টুয়ে নেবো। মিষ্টি রান্না টান্না হলে তারপরে এগুলো আমি ধোবো। সকালে খাবার নিয়ে বসে পড়লাম। দুধ, মুড়ি আর আম নিয়েছি আজকে। কাজকর্ম কিন্তু হয়নি, কিন্তু আজকে খাবারটা আগে নিয়ে নিলাম, পরে কাজ করব। বেলা হয়ে গেছে, ওষুধ খাবো বলে নিয়ে নিলাম এটা। মিষ্টি এসে গেছে রান্না করতে। বাইরে কিন্তু বৃষ্টি পড়েই যাচ্ছে ঝিরঝির করে। ফ্লিপকার্ট থেকে একটা অর্ডার এসছে, মানে আমি করেছিলাম অর্ডারটা, সেটাই এসছে আর কি। তা চলো খুলে দেখি ঠিকঠাক এসছে কিনা। মুশকিল কী হয় জানো তো, যদি ঠিকঠাক না আসে তাহলে তারপর কিছুতেই আর চেঞ্জ করতে চায় না, তখন চিৎকার করে কেন ঠিক করে দাওনি, আমি আর করে দেবো না, এইসব বলে। সেজন্য খুব মুশকিলে যদি ঠিকঠাক না আসে যেটা দিয়েছি। এই হচ্ছে কুর্তিটা। কাপড়টা যে খুব একটা ভালো তা কিন্তু নয়, কাপড়টা খুব একটা ভালো নয়। দেখতে কিন্তু খুব একটা খারাপ না। এটা প্যান্টটা, তবে কি বলো তো, প্যান্টগুলো ছোট হয়, আর ওই ছোট প্যান্ট আমার পরতে ভালো লাগে না। প্যান্টগুলো একটু ছোট হয়, মানে ছোট প্যান্টই এগুলো আর কি। ছোট হয় মানে এগুলো ছোট প্যান্টই, যেগুলো বড় থাকে সেদিন ঠিকই হয়। এমনি যেটা দিয়েছিলাম সেটাই ঠিকঠাক এসছে।
ডিম টিমগুলো সব ধোয়া হয়ে গেলে এবার এগুলোকে ফ্রিজে তুলবো। সাদা কাপে চা খেতে ভালো, কিন্তু না বড্ড জানো তো চায়ের দাগ হয়ে যায়, কারণ চা খাওয়ার পর রেখে দেওয়া হয় চা সমেত। তা আজকে একটু নুন দিয়ে আর সাবান দিয়ে ভালো করে ডলে দিলাম, কিন্তু তাও খুব একটা ভালো পরিষ্কার হয়নি। ভালো করে না মাখিয়ে বেশ অনেকক্ষণ রেখে দিলে তবে ঠিক হবে আর কি। তো কাঁচের বাসন হয় না, রাত্রে একবার ধুয়েছি আবার দেখা এক কালার। বৃষ্টিটা একটুখানি কমে গেছে, নেই কিন্তু আকাশ মেঘলা মেঘলাই আছে আর কি, কিন্তু বৃষ্টিটা অনেকটাই কমে গেছে। চলো আজকে দুপুরে কি রান্না হচ্ছে দেখিয়ে দিই। এখানে হচ্ছে কাঁটার তরকারি, এটা হচ্ছে কুমড়ো দিয়ে মাছের কাঁটা দিয়ে রান্না, উচ্ছে কুমড়ো ভাজা, বিউলির ডাল, ওখানে চিকেন, আর ওখানে ট্যাংরা মাছ। তা এটা কিন্তু শুধু দুপুরে না, দুপুর রাতে দুবেলারই রান্না। জিমে যাওয়ার জন্য তৈরি হয়ে নিলাম, এই যে ব্যাগ ট্যাগ গুছিয়ে নিলাম। এখন আকাশটা ভালোই আছে, বৃষ্টি টিষ্টি এখন আর হচ্ছে না, ওই জন্য ভাবলাম না চলেই যাই। বৃষ্টি তো হচ্ছে না, বৃষ্টি থেমে গেছে, এখন আকাশ একদম পরিষ্কার আছে মোটামুটি। আর জিম তো আগের মাসে প্রচুর গরমের জন্য কামাই করেছি, চেষ্টা করবো এই মাসে কামাইটা কম করতে, যাই না এখন কত দূর কী হবে। যাই চলো, রেডি হয়ে নিয়েছি, আস্তে আস্তে এবার জিমের জন্য বেরিয়ে পড়ি। দেখো জিমে যাবো বলে তৈরি টরি হয়ে নিলাম, আর দেখো এখন একদম মুষলধারে বৃষ্টি চলে এলো, আকাশ একদম পরিষ্কার হয়ে গেছিল, দেখছো? আর মনে হচ্ছে বৃষ্টি থামবে না, আকাশ দেখো না একদম মেঘে ভর্তি। জিমে যাবো বলে রেডি টেডি হলাম, তোমাদেরও বললাম যে জিমে যাচ্ছি, কালকেও যাওয়া হয়নি। আর একদম মুষলধারে বৃষ্টি পড়ছে, মানে কোনো মতেই যাওয়া যাবে না। চলে এলাম রান্নাঘরে, চাই বসিয়ে দিই।
আর একটু দুধ চা খাবো। আকাশ একদম কালো হয়ে আছে, মানে বৃষ্টি এখন থামবেও না, যে থামলে যাবো। আর স্যারও বললো যে আজকে কেউ আসবে না, সবাই ফোন করছে আসবে না, আপনি কী করেন? তাহলে আমি যাবো না, আর কী করবো। সেদিন এই বেকারি বিস্কুটটাও নিয়ে এসেছিলাম। তাপসের একটু সন্ধ্যেবেলার খাবার বলতে হতো এই ডাল ছোলা টোলা সব ভেজানো আছে, এটাই গরম করে দেবো, খাবে। চলো আমিও একটুখানি সন্ধ্যেবেলায় ভাবলাম কি খাই, তো একটু ডাল সেদ্ধই নিয়ে নিলাম, তাপসকেও দিয়ে দিলাম আর আমিও একটু নিয়ে নিলাম। এই যে নিয়ে নিয়েছি ডাল সেদ্ধ, আর ওদিকে একটা সিনেমা চালিয়ে দিয়েছি। চলো এটা খেতে খেতে সিনেমাটা দেখি। আর সব কিন্তু অন্ধকার, আলো জ্বলছে না এখানে। ওই যে ওখানে দেখছি সিনেমা, আর এই নিয়ে চলে এলাম ঘরে, এখন এটা খাবো আর সিনেমা দেখবো। আজকে রাত্রি খাবো ভাত, এই যে বসিয়ে দিলাম এখানে, আর এমনি তরকারি টরকারি মাছটা সবই রান্না আছে, শুধু ভাতটা করে নেবো, তাই জন্য ভাতটা বসিয়ে দিলাম। রাত্রিবেলায় যা খাওয়া দাওয়া হবে এই যে সব বার করে নিলাম, এখানে ডাল মাছ ভাজা সবই বার করলাম। এবার এগুলো সব আস্তে আস্তে গরম করব। ভাত এখনো হয়নি, গ্যাসে হচ্ছে, তো এগুলো সব গরম টরম করে নিয়ে তারপরে খাওয়া দাওয়া করবো। আজকের ব্লগ কিন্তু আমি এখানেই শেষ করছি। কালকে আবার একটা সুন্দর সকালে সুন্দর ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে আসবো। ততক্ষণ সবাই সুস্থ থেকো আর ভালো থেকো। আর দেখো এখন তো আর বৃষ্টি টিষ্টি পড়ছে না, সেই জিমে যাওয়ার সময় এত বৃষ্টি পড়লো, জিমটাও হলো না, কিন্তু তারপর থেকে কিন্তু সেই বৃষ্টি আস্তে আস্তে কমে গেছে, আর হয়নি, একদম পরিষ্কার থাকলো। ঠিক ওই সময়টাই বৃষ্টি হলো, যার জন্য জিমটা আজকেও কামাই হয়ে গেল, জানো তো। এমনিতে তো গরমে প্রচুর জিম কামাই করেছি, তা ভালো এখন তো বেশ ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে, এখন আর কামাই করবো না, কিন্তু সেই হয়ে গেল। এমনিতেই আমি হয়তো সেপ্টেম্বর অক্টোবর এই 2 মাস তো জিমে একদমই যেতে পারবো না আর কি। তা অক্টোবর তো পুরো মাসটাই পুজো, একদিনের জন্যও জিমে যাওয়া হবে না। তা সেই জন্য ভাবছিলাম যে এখন আর কামাই করবো না, মোটামুটি যাব, কিন্তু সেটাও হচ্ছে না, হলো না আজকে আর কি। দেখা যায়, আবার তো শুক্রবারে জিম আছে, কালকে তো নেই, আবার ফ্রাইডেতে আছে, যেতে পারি নাকি। যা চলো আজকে ব্লগটা কিন্তু এখানেই শেষ করলাম। তোমরা ব্লগটা দেখো, আশা করি ভালো লাগবে, আর যদি ভালো লাগে তো একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও। কমেন্ট করে তোমরা আমাকে জানাও যে আমার ব্লগটা ভালো লাগছে কি লাগছে না, বা কোথায় ভুল হচ্ছে কি হচ্ছে, তোমরা কিন্তু অতি অবশ্যই আমাকে কমেন্ট করে একটু জানাও। নাহলে কিনা আমি বুঝতে পারছি না যে আমি ব্লগ দিচ্ছি ভালো হচ্ছে কি খারাপ হচ্ছে, কিছুই বুঝতে পারছি না। যাই হোক, তোমরা একটু কমেন্ট করে জানো ব্লগটা কেমন হচ্ছে আমার, ভালো না খারাপ, বা কোথাও কোনো ত্রুটি থাকলে সেটাও কিন্তু জানাবে। আর কে কোথা থেকে ব্লগ দেখছো সেটা যদি জানাও তাহলে তো খুবই ভালো হয়। চলো আজকের মতন ব্লগ এখানেই শেষ করলাম, কালকে আবার দেখা হবে, কথা হবে। গুড নাইট, টাটা, বাই বাই।